হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা মেটাফিজিক্যাল পয়েট জর্ডানের একটি বিখ্যাত কবিতা দ্য সানরাইজিং নিয়ে আলোচনা করব। সানরাইজিং এই কবিতার টাইটেল সান, SUNNE। সান শব্দটি হচ্ছে বর্তমান সময়ের SUN, সানের আর্কাইক ফর্ম। আর্কাইক ফর্ম বলতে আমরা কি বুঝি? বর্তমান সময়ে SUN, সান দ্বারা আমরা সূর্যকে বুঝাই, কিন্তু পূর্বে SUNNE, সান দ্বারা সূর্যকে বোঝানো হতো। কালের বিবর্তনে আস্তে আস্তে SUNNE, সান থেকে বর্তমান সময়ের SUN, সানে রূপান্তরিত হয়েছে। তাই বর্তমান সময়ের যে বানানগুলার পূর্বের বানানগুলাকেই হচ্ছে আর্কাইক ফর্ম বলা হয়। এই কবিতাটি মোট 30টি লাইনস নিয়ে গঠিত এবং 3টে স্ট্রানজায় বিভক্ত। প্রত্যেকটা স্ট্রানজায় লাইনের সংখ্যা হচ্ছে 10টি করে। প্রত্যেকটা স্ট্রানজার রাইম স্কিম হচ্ছে ABBA CDCDEE। এই রাইম স্কিমটাকে রেগুলার রাইম স্কিম বলা হয়, কারণ এই কবিতার প্রত্যেকটা স্ট্রানজার রাইম স্কিম সমান। যে কবিতার প্রত্যেকটা স্ট্রানজার রাইম স্কিম সমান হয়, ওই কবিতার রাইম স্কিমকে রেগুলার রাইম স্কিম বলা হয়। আর যে কবিতাগুলোর প্রত্যেকটা স্ট্রানজার রাইম স্কিম সমান হয় না, ওই কবিতার রাইম স্কিমগুলোকে ইরেগুলার রাইম স্কিম বলা হয়। ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম। একদিন জর্ডান তার বউ অ্যানিমোরকে নিয়ে তাদের বিছানায় শুয়েছিল। হঠাৎ ভোরবেলা সূর্যের উত্তাপ এসে তাদের মুখের উপর পড়ে এবং জর্ডান সূর্যের উপর বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে সূর্যকে বকা দিয়ে এই কবিতাটি রচনা করেছিল। জর্ডান মূলত মারা যায় 1631 সালে, কিন্তু তার সকল কবিতা পাবলিশড হয় 1633 সালে। তিনি জানতেন না তার কবিতাগুলা পাবলিশড হবে। তার সকল কবিতা একত্রিতভাবে একটি কাব্যগ্রন্থে প্রকাশ করা হয় 1633 সালে। সেই কাব্যগ্রন্থটির নাম হলো সংস অফ সনেটস। পোয়েম এক্সপ্লেনেশন। ফার্স্ট স্ট্যানজা। বিজি ওল্ড ফুল আনরুলি সান। বিজি অর্থ ব্যস্ত, ওল্ড অর্থ বৃদ্ধ, ফুল অর্থ বোকা। বিজি ওল্ড ফুল, ব্যস্ত, বৃদ্ধ, বোকা। আনরুলি সান, নিয়ম লঙ্ঘনকারী সূর্য। এখানে ফুলের পরে একটা কমা আছে, তার মানে হচ্ছে বিজি ওল্ড ফুলের পরে এসে থামতে হবে। যদি কোনো একটি কবিতার একটি লাইনের মধ্যে এসে পজ করা হয় বা থামার পরে আবার ওই লাইনটি শুরু করা হয়, তখন ওই লাইনে কয়জোড়া ফিগার অফ স্পিচটি ব্যবহার করা হয়েছে। তাই এখানে কয়জোড়া ব্যবহার করা হয়েছে। হোয়াই ডস্ট দাউ দাস, হোয়াই ডস্ট দাউ দাস, কেন তুমি এইভাবে প্রবেশ করেছ? ডস্ট মানে হচ্ছে ডু অথবা ডাজ অথবা ডিড। যেহেতু সান বা সূর্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ডস্ট দ্বারা ডাজ বোঝানো হয়েছে। দাউ, দা বর্তমান সময়ে ইউ এর আর্কাইক ফর্ম, এটা হচ্ছে ইউ। আর দাস মিনস হচ্ছে ইন দিস ওয়ে। হোয়াই ডস্ট দাউ দাস, কেন তুমি এইভাবে প্রবেশ করেছ? এখানে ডস্ট যেটা, সেটা আর্কাইক ফর্ম ব্যবহার করা হয়েছে ফিগার অফ স্পিচে। দাউ ইউ এর আর্কাইক ফর্ম, আর দাউ দাস, যেহেতু দাউ দাস দুইটার শুরুতে কনসোনেন্ট সাউন্ড টি এর রিপিটেশন হয়েছে। যদি কোনো একটি সেন্টেন্সের মধ্যে কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হয়, তখন সেটাকে ফিগার অফ স্পিচে অ্যালিটারেশন বলা হয়। তাই এখানে ফিগার অফ স্পিচ অ্যালিটারেশন ব্যবহার করা হয়েছে। থ্রো উইন্ডোজ, জানালার মধ্য দিয়ে। অ্যান্ড থ্রো কার্টেন্স, কল অন আস। থ্রো উইন্ডোজ, জানালার মধ্যে দিয়ে, তারপর থামা হয়, তাই এখানে কয়জোড়া ফিগার অফ স্পিচটি ব্যবহার করা হয়েছে। অ্যান্ড থ্রো কার্টেন্স, এবং জানালার মধ্য দিয়ে। কল অন আস, আমাদের সাথে সাক্ষাৎ করতে। সসি, বেহায়া, পেডান্টিক, পণ্ডিত, রেচ, শয়তান, তারপরে থামা হয়, তাই এখানে কয়জোড়া ফিগার অফ স্পিচটি ব্যবহার করা হয়েছে। কয়জোড়া, CAESURA। গো সাইড, গিয়ে বকুনি দাও। এখানে গো সাইডের পরেও আরও কিছু জানার আগ্রহ থাকে। বাক্যটা ফুললি কমপ্লিট হয়নি। যদি কোনো একটা কবিতার একটি লাইনের মধ্যে অর্থ সম্পূর্ণ না করে অন্য লাইনে গিয়ে অর্থ সম্পূর্ণ করে, তখন এখানে এনজাম্পমেন্ট ফিগার অফ স্পিচটি ব্যবহার করা হয়েছে বলে বলা হয়। লেট স্কুল বয়েজ অ্যান্ড সোর ফ্র্যান্টিসেস,
লেট স্কুল বয়েস, গো সাইড, যাও গিয়ে বকুনি দাও। লেট স্কুল বয়েস, দেরিতে যাওয়া স্কুলের বালকদের। অ্যান্ড সোর প্রেন্টিসেস, এবং তাদের তাগিদ করো প্র্যান্টিসিস, শিক্ষানিবাসে যাওয়ার জন্য। গো টেল কোর্ট হান্সম্যান, যাও গিয়ে রাজার শিকারীদের বলো। হান্সম্যান অর্থ শিকারী, কোর্ট অর্থ রাজা। গো টেল কোর্ট হান্সম্যান, যাও গিয়ে রাজার শিকারীদের বলো দ্যাট যে দ্য কিং উইল রাইড, রাজা শিকারে যাবে। কল কান্ট্রি আন্টস, এখানে কান্ট্রি আন্টস দ্বারা বোঝানো হয়েছে চাষাদের, কারণ একটি পিপিলিকা তার খাদ্য সংগ্রহের জন্য যতটা কষ্ট করে ঠিক তেমনি একজন চাষা তার খাদ্য সংগ্রহের জন্য ততটা কষ্ট করে। তাই আন্টসের সাথে তুলনা করা হয়েছে চাষাদের সাথে। একটা দ্বারা আরেকটা বোঝানো হয়েছে, একটা ওয়ার্ড দ্বারা অন্য ওয়ার্ড বোঝানো হয়েছে, তাই এখানে মেটানমি ফিগার অফ স্পিচটি ব্যবহার করা হয়েছে। আবার যেহেতু পিপিলিকার মধ্যে মানুষের রূপ দিছে, তাই এখানে পার্সনিফিকেশনও করা হয়েছে বলে বলা যায় ফিগার অফ স্পিচ। কল কান্ট্রি আন্টস, যাও গিয়ে দেশের চাষাদের বলো টু হারভেস্ট অফিসেস, তাদের ফসল তোলার জন্য। লাভ অল অ্যালাইক, লাভ ভালোবাসা, অল অ্যালাইক সব সময় চলে। নো সিজন, কোনো ঋতু মানে না। নস নোর ক্লাইম, কোনো আবহাওয়া জানে না। নর আওয়ার্স, কোনো ঘন্টা জানে না। ডেইস, দিন জানে না। মন্থস, মাস জানে না। হুইচ আর দ্য রেক্স অফ টাইম, সময়ের কোনো বিভাজন জানে না। এখানেও কইজোড়া ফিগার অফ স্পিচটি ব্যবহার করা হয়েছে। কইজোড়া, আবার এনজামমেন্টও ব্যবহার করা হয়েছে। বিজি ওল্ড ফুল আনরুলি সান, ব্যস্ত বৃদ্ধ বোকা নিয়ম লঙ্ঘনকারী সূর্য। হোয়াই ডস্ট দাউ ডাস্ট, কেন তুমি এভাবে প্রবেশ করেছো। থ্রো উইন্ডোজ অ্যান্ড থ্রো কার্টেন্স কল অন আস, জানালার মধ্য দিয়ে এবং পর্দার মধ্য দিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করতে। সসি প্যাডান্টিক রেজ, বেহায়া পণ্ডিত শয়তান। গো সাইড লেট স্কুল বয়েস অ্যান্ড সোর প্র্যান্টাসেস, যাও গিয়ে বকুনি দাও দেরিতে যাওয়া স্কুলের বালকদের এবং তাদের শিক্ষানিবাসে যাওয়ার জন্য তাগিদ করো। গো টেল কোর্ট হান্টসম্যান দ্যাট দ্য কিং উইল রাইড, যাও গিয়ে রাজার শিকারীদের বলো যে রাজা শিকারে যাবে। কল কান্ট্রি আর্নস টু হারভেস্ট অফিসেস, দেশের চাষাদের বলো যে তাদের ফসল তোলার জন্য। লাভ অল অ্যালাইক, ভালোবাসা সবসময় চলে। নো সিজন নস নর ক্লাইম, ভালোবাসা কোনো ঋতু মানে না, জানে না কোনো আবহাওয়া। নর আওয়ার্স, ডেইস, মন্থস, হুইচ আর দ্য রেক্স অফ টাইম, ভালোবাসা ঘন্টা মানে না, দিন মানে না, মাস মানে না, সময়ের কোনো বিভাজন ভালোবাসা মানে না। সেকেন্ড স্ট্যান্জা, দাই বিমস, বিমস অর্থ হচ্ছে রশ্মি বা আলো। দাই মানে হচ্ছে ইউর, এর আর্কাইক ফর্ম হচ্ছে দাই, তাই এখানে হচ্ছে আর্কাইক ফর্ম ফিগার অফ স্পিচটি ব্যবহার করা হয়েছে। দাই বিমস, তোমার রশ্মি। সো র্যাভরেন্ট অ্যান্ড স্ট্রং, অতি তীক্ষ্ণ এবং শক্তিশালী। হোয়াই শুডস্ট মানে হচ্ছে শুডেস্ট, তা হচ্ছে বর্তমানের শুড এর আর্কাইক ফর্ম। হোয়াই শুডস্ট দাউ থিঙ্ক, দাউ হচ্ছে ইউ এর আর্কাইক ফর্ম। কেন তুমি এটা মনে করো। আই কুড অ্যাক্লিপস, আমি অন্ধকার করে দিতে পারি। অ্যান্ড ক্লাউড, এবং মেঘ এনে দিতে পারি। দেম, তাতে। উইথ আ উইঙ্ক, এক পলকে। মানে লেখক বলতেছে যে আমি চোখ বন্ধ করলেই তোমাকে অন্ধ করে দিতে পারি, মানে চোখ বন্ধ করলে আর সূর্যের রশ্মি দেখা যাবে না। তাই বলতেছে যে আই কুড অ্যাক্লিপস, আমি অন্ধ করে দিতে পারি। অ্যান্ড ক্লাউড দ্যাম, এবং তোমার আলোতে মেঘ এনে দিতে পারি। উইথ আ উইঙ্ক, এক পলকে। বাট, কিন্তু। দ্যাট আই উড নট লস হার সাইড সো লং, কিন্তু আমি আমার প্রিয়তমাকে আমার চোখের সামনের পলক থেকে অতি সময়ের জন্য হারাতে চাই না। ইফ হার আইস, যদি তার চোখ। হ্যাভ নট ব্লাইন্ডেড দাইন, দাইন হচ্ছে ইউর্সের আর্কাইক ফর্ম। ইফ হার আইস, যদি তার চোখ। হ্যাভ নট ব্লাইন্ডেড দাইন, তোমাকে অন্ধ করে না দিয়েছে। লুক, তাকাও। অ্যান্ড টুমোরো, এবং আগামীকাল এসো। লেট, দেরিতে। টেল মি, তাকাও এবং আগামীকাল দেরি করে এসো। টেল মি, এসে আমাকে বলো।
উই আর বোথ ইন্ডিয়ানস অফ স্পাইস অ্যান্ড মাইন। ইন্ডিয়া আগে মশলার জন্য বিখ্যাত ছিল। এখানে স্পাইস অর্থ হচ্ছে মশলা এবং মাইন অর্থ সম্পদ। এই সম্পদ হচ্ছে শ্রীলঙ্কা আর ভারতের মধ্যবর্তী যে সম্পদ রয়েছে ওইটাকেই বোঝানো হয়, যে দুইটা ইন্ডিয়ার যে মশলা এবং সম্পদ রয়েছে ওইটা, যেহেতু তার স্ত্রীকে সরাসরি হচ্ছে মশলা এবং সম্পদের সাথে তুলনা করা হয়েছে, তাই এখানে মেটাফোর ফিগার অফ স্পিচটি ব্যবহার করা হয়েছে। বি হোয়ার দাও লিভস দ্যাম, মানে যেখানে তুমি কালকে রেখে এসেছিলে বা রেখে এসেছো। অর লাই হেয়ার উইথ মি, অর লাই অথবা সেটা কি আমার সাথে শুয়ে আছে, যে বলতেছে তাকাও এবং আগামীকাল দেরি করে এসে আমাকে বলো তুমি যে ইন্ডিয়ার মশলা এবং সম্পদ কালকে দেখে এসেছিলে সেটা কি ওই জায়গায় আছে নাকি আমার সাথে এখানে শুয়ে আছে। আস্ক ফর দোজ কিং, ওই রাজাদের জিজ্ঞেস করো, হুম যাকে দাউ সয়েস্ট ইয়েস্টারডে তুমি আগামীকাল দেখেছিলে, অ্যান্ড এবং দাউ শল্ট মানে হচ্ছে ইউ শেল হেয়ার মানে তুমি শুনতে পাবে, অল হেয়ার ইন ওয়ান বেড লে সকল কিছু আমার সাথে এখানে আমার সাথে শুয়ে আছে। থার্ড স্ট্যান্জা, শি ইজ অল স্টেটস অ্যান্ড অল প্রিন্সেস, মানে হচ্ছে আমার কবি বলছে যে আমার প্রিয়সী সকল সাম্রাজ্য এবং সকল রাজকুমারী। আমি এখানে যেহেতু সাম্রাজ্যের সাথে ডাইরেক্ট তুলনা করছে, তখন তাহলে এখানে মেটাফোর ব্যবহার করা হয়েছে। যদি অ্যাজ অর লাইক দ্বারা তুলনা করা হয় তখন সেটা সিমিলি, আর সরাসরি তুলনা করলে তাকে মেটাফোর বলে। যেমন হচ্ছে ধরো যদি আমি একজনকে বলি যে তুমি গরুর মতো, তাহলে সেটা সিমিলি ব্যবহার করা হয়েছে। আর যদি আমি তাকে বলি যে তুমি গরু, তাহলে সেটা হচ্ছে মেটাফোর। শি ইজ অল স্টেটস, সে সকল সাম্রাজ্য, অ্যান্ড অল প্রিন্সেস এখন এবং সকল রাজকুমারী। আই নাথিং এলস ইজ, আমি কিছুই না। প্রিন্সেস ডু বাট প্লেয়ার্স কম্পেয়ার টু দিস, যদি তুমি সব কিছুর সাথে তার তুলনা করো। অল অনার্স মিমিক, সকল সম্মান নষ্ট। মিমিক শব্দের অর্থ নষ্ট, অনার্স অর্থ সম্মান, সকল সম্মান নষ্ট। অল ওয়েলথ ইজ ওয়েলথ, অ্যালকেমি অর্থ নষ্ট, যে সকল সম্পদও নকল। অ্যালকেমি অর্থ নকল, যে সকল সম্মান নষ্ট এবং সকল সম্পদ নকল। দাও তুমি, সান সূর্য, আর্ট হাফ অ্যাজ হ্যাপি অ্যাজ উই, তুমি সূর্য অর্ধেক সুখী যতটা আমরা সুখী। আর্ট শব্দটি হচ্ছে আর এর আর্কাইক ফর্ম। ইন দ্যাট দ্য ওয়ার্ল্ড contracted thus, in that the world's contracted thus, in that মানে এখানে বিকজ বুঝাইছে কারণ, যে দ্য ওয়ার্ল্ড পৃথিবীটা, কন্ট্রাক্টেড দাস মানে আমাদেরকে নিয়েই তৈরি। দাইন এজ আস্ক এজ, দাইন মানে ইয়োর, এজ মানে বয়স, আস্ক মানে চাইছে, এজ মানে হচ্ছে চাচ্ছে, এজ মানে হচ্ছে বিশ্রাম, যে তোমার বয়স বিশ্রাম চাইছে। অ্যান্ড এবং সিন্স দাই ডিউটিস বি, এবং যেহেতু তোমার দায়িত্ব হচ্ছে টু ওয়ার্ম দ্য ওয়ার্ল্ড পৃথিবীকে উষ্ণ রাখা। দ্যাটস ডান ইন ওয়ার্মিং আস, তা কমপ্লিট হয়ে গেছে আমাদেরকে উষ্ণ রেখে। শাইন হেয়ার টু আস, আমাদেরকে এখানে আলো দিয়ে। অ্যান্ড দাউ আর্ট এভরিহোয়ার, এবং তুমি প্রত্যেকটা জায়গায় আলো দিছো, যেহেতু আমাদেরকে এখানে আলো দিছো তাই তুমি প্রত্যেকটা জায়গায় আলো দিছো। দিস বেড দাই সেন্টার, এই বেডটা হচ্ছে তোমার কেন্দ্র। দিস ওয়ালস দাই স্পেয়ার, এই ওয়ালগুলো হচ্ছে তোমার কি বলে এটার স্পেয়ার অর্থ সীমানা।